হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো অনুষ্ঠান দেখতে গিয়ে প্রেম। তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে। তো আমাদের বাড়ির পাশে একটি বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করেছে। তো অনুষ্ঠানটি ছিল বিকেলবেলা। তো তার কারণে আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে যাই বাড়ির পাশে থাকার কারণে। তো আমি আর আমার কিছু বন্ধুরা মিলে সেই অনুষ্ঠানে যাইতেছিলাম একটি অটোতে করে। তো সেই সময় খেয়াল করলাম যে রাস্তার পাশ দিয়ে আরও কিছু অটো গাড়ি যাইতেছে। তো সেই অটো গাড়ির ভিতরে একটি মেয়েকে দেখে আমার অনেক ভালো লাগে। তো মেয়েটিকে আমি অনেকক্ষণ যাবতীয় তাকিয়ে থেকে দেখতেছিলাম। তো আমরা অনুষ্ঠানে গিয়ে মাঠে নামি, আমরা নামার পর অটো থেকে নামার পর রাস্তার পাশে দাঁড়াই। তো সেই সময় খেয়াল করি সেই মেয়েটিও গাড়ি থেকে নামে। তারপর অনেক কালো রঙের একটি শাড়ি পরা ছিল, চুলগুলা একদম বাতাসের কারণে উড়তেছিল। তো এত সুন্দর লাগতেছিল তাকে, তা বলে বোঝানো যাব না। তো বিষয়টা আমি আমার এক বন্ধুকে বলি। তো বন্ধুকে বলার সাথে সাথে বন্ধু বলতেছে যে আচ্ছা আমি দেখতেছি সে কই থাকে আর তার নাম কি, এগুলো শুনতেছি। তো 1 মিনিটের ভিতরে সে তার আরেকটা বন্ধুর মাধ্যমে সবকিছু জানতে পারা বলে যে সে নাকি আমাদের বাসার এলাকাতে থাকে। তো এই জায়গায় সে অনুষ্ঠান দেখতে আসছে। তো চিন্তা করলাম যে যে করে হোক তার সাথে কথা বলতেই হবো। তো এরকম চিন্তা নিয়ে আমি আমার সেই বন্ধুকে সাথে করে নিয়ে সেই মেয়েটির সামনে যাই কথা বলার জন্য। তো গিয়ে আমরা অনেকক্ষণই কথা বলি, কথা বলতে বলতে প্রায় আধা ঘন্টার মতো হয়ে যায় কথা বলতে বলতে। তো এরই মাঝখানে বুঝতে পারলাম অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। তো আমার আরেকটা বন্ধু বলতেছে যে কথাই বলবো না অনুষ্ঠান দেখবো। তো আমি বন্ধুকে বলি যে জীবন অনুষ্ঠান অনেক দেখতে পারবো, তবে এর সাথে যদি কথা না বলতে পারি তাহলে তো আর কথা বলতে পারবো না। তো তোমরা যাও, আমি কথা বলি। তো ওরা যাওয়ার পরও আমি অনেকক্ষণ কথা বলি আর সে মাঠের চারপাশ দিয়ে হাঁটতেছিলাম আর গল্প করতেছিলাম। তো এরকম গল্প করতে করতে হঠাৎ করে তাকে আমি প্রপোজ করি আর সে রাজি হয়ে যায়। তারপরে কিভাবে তাকে আমাদের বাড়িতে বউ করে আনলাম এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরিতে দিয়ে দিব।